নমস্কার প্রিয় বন্ধুরা, আমি কৌশিক আর আমার সাথে রয়েছে আজকের অজিত। অজিতের নতুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি এখন পুরুলিয়া, অযোধ্যা এবং গড়পঞ্চকোট সার্কিট ঘুরিয়ে দেখাচ্ছে পর্যটকদের। তো সেই নিয়ে কিছু কথা বলবো। ও খুব ভালো একটা প্যাকেজে সবাইকে ঘোরাচ্ছে এবং সেইটার কি ডিটেলস আছে, কি খরচা আছে বা কোথায় কোথায় আমরা ঘুরছি বা ও ঘুরিয়ে দেখাচ্ছে, সেটা গাড়িতে হোক অথবা বাইকে কিংবা হোটেলে থেকে, সেই ব্যাপারটা আর কি আজ ওর সাথে একটু জেনে নেবো। মানে প্যাকেজটা কীরকমভাবে দিচ্ছ, মানে গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, হোটেল সব ইনক্লুড। মোটামুটি ভালো প্ল্যান, এটা খুবই ভালো প্ল্যান। কারণ এত কম খরচায় কিন্তু সত্যি যদি একটু সার্চ করে দেখে নেন তাহলে কিন্তু পাবেন না বাইকের রেট বা এটা কীভাবে। বাইকের রেটটা আপনার যদি কেউ চায় তাহলে আপনার স্টেশন থেকে স্টেশন। আর আমি যেটা সবাইকে বলি যে বেদুইন বাঙালি চ্যানেল থেকে যদি দেখে কেউ এই ট্রিপে আসে তার জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে কিনা সেটা অলরেডি অজিত বলেই দিচ্ছে। তাহলে এরপরে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এইবারে পিন্দারে পুরুলিয়া 2.0 সিজনে কীভাবে ঘুরেছিলাম আর কোন কোন জায়গা আপনারা দেখতে পাবেন অজিতের সঙ্গে ঘুরে এলে। চলুন দেখে নেব। প্রিয় বন্ধুরা, এবছর পুজোর ছুটিতে সুযোগ হয়েছিল আমার বন্ধু এবং কলিগ অজিতের আমন্ত্রণে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে আরও একবার এক্সপ্লোর করবার। গতবার পিন্দারে পুরুলিয়া সিরিজের প্রথম সিজনের চাপা বেদনাকে বুকে নিয়েই এবার একা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যাকে আরও ডিটেলে ক্যামেরাবন্দি করবার উদ্দেশ্যে। হাতে 3 রাত্রি 4 দিনের সময় রেখে প্ল্যান করেছিলাম অজিতের বাইকই ঘুরবো। সেই অনুযায়ী ঠিক করেছিলাম এবার আপনাদের জন্য অযোধ্যা পাহাড়ের সস্তা থেকে দামি সব রকম বাজেটের কিছু হোটেলের কন্টেন্ট কভার করব। সঙ্গে ছিল বহুদিনের প্রত্যাশিত অযোধ্যা পাহাড় তথা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরুতে ট্রেকিং, যাকে একটা ডে হাইকও বলা যেতে পারে। একটা সম্পূর্ণ ডেডিকেটেড এবং ডিটেলড এপিসোড বানিয়েছি চেমটাবুরুকে নিয়ে এবং সবশেষে রেখেছিলাম গতবারের অপূরণীয় ইচ্ছাটা পূরণ করবার, যার আফসোসে নিজেদের গালি দিয়েছি দীর্ঘদিন। একটু ভুল প্ল্যানিং এর জন্য গতবার যার রূপ মিস করে গিয়েছিলাম, হ্যাঁ সে আর কেউই নয়, গোটা অযোধ্যা পাহাড়ের শিরোমণি মুরগুমা। এছাড়াও এবার ঘুরে দেখেছি খয়রাবেড়া ড্যাম, চড়িদা অর্থাৎ মুখোশ গ্রাম, দুর্গা ফলস, দুর্গা ড্যাম, ঘাটকোচা ফলস, পুকুবুরু ও মাঠাবুরু, পাখি পাহাড়, লহরিয়া শিব মন্দির ও কেষ্টবাজার ড্যাম এবং লোয়ার ড্যাম ও আপার ড্যাম, বামনি ফলস, সীতাকুণ্ড, ময়ূর পাহাড়, এগুলো পিন্দারে পুরুলিয়ার প্রথম সিজনেই ঘুরে দেখেছি, তাই আর সেগুলো দেখে সময় অপচয় করিনি। তবে দ্বিতীয়বার ভিজিট করেছিলাম মার্বেল লেক, বেদিনবাজ অর্থাৎ আমার প্রিয় ড্রোনের চোখে নতুন রূপে নীল জলকে দেখবার উদ্দেশ্যে। তবে এবারের সিজনকে যেটা পূর্ণতা দিয়েছে সেটা ছিল পুরুলিয়া তথা সমগ্র বাংলার গর্ব ছৌ নাচ। সুতরাং আপনারাও যদি আমার মতো পুরুলিয়াকে আরও ডিটেলে অথবা স্বল্প খরচে এক্সপ্লোর করতে চান, আপনার পরিবার পরিজনদের নিয়ে হোক অথবা একা, চলতি শীতে হোক অথবা আগামী বসন্তে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রাখলাম। আশা করি আপনারা সমৃদ্ধ হবে। তবে আগে থেকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওতে যে প্যাকেজের কথা উল্লেখ করা হয়েছে সেই বাজেটে খুব হাইফাই হোটেল এক্সপেক্ট করবেন না। যদি দামি বাজেটের হোটেল নিতে হয় সেক্ষেত্রে প্যাকেজের ভ্যালু বাড়তে পারে, যদিও সস্তা বাজেটের হোটেলগুলো খুবই ডিসেন্ট, অর্থাৎ আমি যে হোটেল বা রিসর্টে ছিলাম সেখানকার অ্যামিনিটিস মোর দ্যান এনাফ বলা যেতে পারে। বাকি আপনি কাস্টমাইজ প্ল্যানে যেতেই পারেন, সেক্ষেত্রে বাজেট বাড়লেও সেটা সাধ্যের মধ্যেই থাকবে। জানিয়ে রাখা ভালো, অজিতের নিজস্ব ছৌ নাচের টিম রয়েছে, চাইলে আপনার ট্রিপ ছাড়াও অন্য কোনো প্রোগ্রামের জন্য ছৌ নাচের দল ভাড়া করতে পারেন অজিতের সঙ্গে যোগাযোগ করে। যাই হোক, এবারে আপনাদের হয়তো প্রশ্ন থাকতেই পারে আমি কেন গড়পঞ্চকোট সার্কিট কভার করিনি। ওয়েল, সেটা না হয় পিন্দারে পুরুলিয়া 3.0 জন্য তোলা রইল। এখন সম্পূর্ণ ফোকাস করা যাক এই ট্রাভেল সিরিজের দ্বিতীয় সিজনে। তাহলে চলুন বেশি বিলম্ব না করে শুরু করা যাক পিন্দারে পুরুলিয়া 2.0 সিজনের প্রথম ভিডিও। হ্যালো অজিত, নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি তো তোমার সাথে এইবারে পিন্দারে পুরুলিয়া 2.0 যে সিজন আমরা করলাম সেটাতে ঘুরলাম এবং গত বছরও আর কি আমরা ঘুরেছি আর কি। তো আগের সিজনে আমরা মোটামুটি অযোধ্যা সার্কিটের কয়েকটা জায়গা যেমন বামনি ফলস, মার্বেল লেক, এগুলো আমরা দেখেছিলাম। ময়ূর পাহাড় খুব ভালো লেগেছিলো, সেখানে দেউলঘাটা দেখেছিলাম ফেরার দিনকে। তবে দুর্ভাগ্যবশত আমরা মুরগুমা দেখতে পারিনি, বাট আজকে দেখেছি। হ্যাঁ, যাই হোক, তো এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে কথা বলার, দর্শক বন্ধুরা সবাই জানতে চান যে একটা সুন্দর খরচা বা বাজেটের মধ্যে পুরুলিয়া ঘুরবে। তো তোমার বাজেট এখন খুব ভালো আর কি, তুমি একটা ভ্যালু ফর মানি বাজেট প্রোভাইড করছো। তো একটু দর্শকদের আমাদেরকে বলো, যারা আর কি ভিডিও দেখে তোমার সাথে যোগাযোগ করে আর কি এই ট্রিপটা করতে পারে, তুমি যদি বলো। নমস্কার, আমার এখন ট্যুর আছে 3 ডে 2 নাইট। আচ্ছা, প্যাকেজ সিস্টেম হলো 3700 টাকা পার হেড। আচ্ছা, সেটা পুরুলিয়া টু অনলি ফর
পুরুলিয়া টু পুরুলিয়া স্টেশন থেকে পুরুলিয়া স্টেশন। সেটাতে কি কি এটা included কিন্তু থাকছে? আপনার ইনক্লুড থাকছে আপনার অযোধ্যা সার্কিট, আচ্ছা আচ্ছা, যেটা আপনার এস ভিউ পয়েন্ট, হুম মার্বেল লেক, হুম মোর পাহাড়, হুম আপনার বাউনি ফলস, হুম, তার থেকে আপনার চলে যাচ্ছেন একেবারে টুরগা ড্যাম, টুরগা ফলস, okay, ওখান Upper থেকে dam, আপনার lower আপার ড্যাম, লোয়ার ড্যাম, লোহরিয়া শিব মন্দির, হ্যাঁ এগুলো দেখছেন। তারপর আপনার পরের দিন আপনার চলে যাচ্ছে মুরগুমা ভি পয়েন্ট, হুম, সুসাইড পয়েন্ট আর মুরগুমা ড্যাম, দেখে আবার আবার ওখান থেকে পুরুলিয়াতে ব্যাক করে হ্যাঁ আচ্ছা, হোটেলে মানে পুরুলিয়া টু পুরুলিয়া 3 day 2 night, প্রথম দিন আর কি পুরুলিয়া থেকে আসছে হ্যাঁ। অযোধ্যা সার্কিটের ওই জায়গাগুলো কয়টা দেখছে, হ্যাঁ। পরের দিন আবার পরের দিন আবার চলে যাচ্ছে আপনার একেবারে মাঠাবুরু পাহাড়, পাখি আচ্ছা পাহাড়, আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্ডি লেক। হুম, তারপর আপনার ওখান থেকে ঘুরে আবার ব্যাক করে চলে যাচ্ছে একেবারে আপনার খৈরাবেড়া ড্যাম, ওকে চেমটাবুরু পাহাড়, ওকে, ওখান থেকে ব্যাক করে মুখোশগ্রাম হয়ে ঘুরে আচ্ছা। হোটেলে ঢুকে যাচ্ছে। তো এইটা বেশ ভালো একটা প্ল্যান। তো এইবারে বলো তোমার মানে মানে প্যাকেজটা কিরকম দিচ্ছ, মানে গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, হোটেল সব ইনক্লুডেড? মানে গাড়ি যদি কেউ ধরো 8 জন কোনো একটা গ্রুপ আসছে হ্যাঁ তাহলে 3700 টাকা করে পার হেড হ্যাঁ হবে। এটা 3 nights 2 days এর একটা প্ল্যান, পেলেন। সেটা খুব ভালো। মানে আপনারা কোনো চিন্তা নেই, পুরুলিয়াতে আসবেন, অজিত আছে, গাড়ি পাঠিয়ে দেবে, গাড়িতে চাপবেন, হোটেলে চেক ইন করবেন, সেদিনটা ঘুরে নেবেন অবশ্যই, হ্যাঁ তাপরের দিনও ঘুরে ঘুরে নেবেন। তারপর দিন বেস্ট আসার প্ল্যানটা হচ্ছে ওই চক্রধরপুর যে CKP, এক্সপ্রেস, হ্যাঁ CKP, সিকেপি, মানে কলকাতা থেকে যেটা আসে হাওড়া থেকে, সেটা আসলে ভোরবেলা পৌঁছেছে, ভোরবেলা থেকে ওখান start থেকে করতে ব্যাক করে ডাইরেক্ট হোটেলে নিয়ে গেলাম, ওখান থেকে আবার ফ্রেশ হয়ে নিয়ে ওটা দিন ঘুরবে, খাওয়া দাওয়া সব তো ইনক্লুডিং। আচ্ছা, এটা গেল অযোধ্যা সার্কিটের প্যাকেজটা। হ্যাঁ, সেখানে আরেকটা আমি প্যাকেজ তৈরি করেছি, আচ্ছা সেটার মধ্যে আপনার 3 day 2 night, সেটার মধ্যে কিন্তু আপনার গড় পঞ্চগড় ঢুকছে, যেটা আপনার আদ্রাতে আচ্ছা, মানে অযোধ্যার সব কটা পয়েন্ট কভার হবে না? কভার হবে না, দু একটা বাকি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মধ্যে ওখান থেকে 2 দিন এখানে অযোধ্যা পাহাড়ে 2 দিন ঘুরে 3 দিনের দিনে আপনার আদ্রা সার্কিটটা ঘোরানো হবে। থার্ড ডেতে আদ্রা সার্কিটটা দেখে আবার পুরুলিয়াতে ব্যাক, পুরুলিয়াতে আবার ব্যাক। সেটাও কি 3700? না, ওটা আপনার 4500 টাকা। ওকে, সেখানে আপনার আচ্ছা। বরন্তি থাকবে, হুম, পঞ্চকোট থাকবে, গড় পঞ্চকোট, আচ্ছা, আপনার জয়চন্ডী পাহাড় থাকবে, হুম, আর তেলকু ইয়েটা থাকবে, তেলকুপি। তেলকুপি। বেশ মোটামুটি, ভালো প্ল্যান, এটা খুবই ভালো প্ল্যান। আমি চাইবো যে এই প্ল্যানটা সবাই অ্যাভেল করুক, কারণ এত কম খরচায় কিন্তু সত্যি যদি একটু সার্চ করে দেখে নেন তাহলে কিন্তু পাবেন না। মানে আমি তো দেখিনি এরকম ট্যুর প্যাকেজের মধ্যে। আর যে হোটেলে আমরা ছিলাম, মানে আমি ছিলাম এই 3 দিন, বা যে হোটেলগুলো আমরা থেকেছি, হ্যাঁ, আমার সেই হোটেলগুলোই আর কি আপনারা দেখতে পাবেন। আর তাছাড়াও একটা ডেডিকেটেড ভিডিও থাকে শুধু হোটেলের, সেটার লিঙ্ক অবশ্যই বাঁদিকে ওপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। আর এটা তো গেল 3 days 2 night প্ল্যান। আচ্ছা, এরপরে যদি এটাকে আরও কেউ কাস্টমাইজ করতে চায়, মানে আমি স্পেসিফিক এই পয়েন্টগুলোতে ঘুরবো, তো সেটা কি পসিবল? সেটা পসিবল। আর এই রেটের মধ্যে নাকি সেটা হয়তো একটু একটু কম বেশি adjust হবে, বেশি হতে হ্যাঁ। পারে। বা যদি দিন বাড়াতে চায়, যেমন হ্যাঁ, কোনো অসুবিধা 3 day 2 night অযোধ্যাতে করলো, একটা নাইট আরো এক্সট্রা বাড়িয়ে হ্যাঁ, সেটা হয়তো একটু বেশি হবে, বেশ। এই অন্য আর কোনো কিছু না, বুঝলে? বেশ, যাই হোক, সেটা অবশ্যই স্ক্রিনে আপনারা নিচে এইখানটাতে অজিতের ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন। অজিতের নাম্বারটা একবার বলে দাও। 7044379070। ওকে, তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই ওর সাথে নেগোশিয়েট করতে পারেন। বাট তাও আমি বলবো যে নেগোশিয়েট করার মতন কিচ্ছু নেই। আর আমি যেটা সবাইকে বলি যে বেদুইন বাঙালি চ্যানেল থেকে যদি দেখে কেউ এই ট্রিপে আসে, তার জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে কিনা সেটা অলরেডি অজিত বলেই দিচ্ছে আর কি। তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আর কি আপনাদের পেয়ে যাবেন। থাকবে। এছাড়াও যদি মনে করেন যে গাড়ি ছাড়া যদি বাইকে করবেন, সেটাও কিন্তু অজিত করে, অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। তাই তো? বাইক, আচ্ছা, বাইকেরটা যদি বাইকে ঘোরানো অ্যাভেলেবেল আছে। বাইকের রেট বা এটা কি বাইকের রেটটা আপনার যদি কেউ চায় তাহলে আপনার স্টেশন থেকে স্টেশন 800 টাকা রেট, আচ্ছা তেল উনার আচ্ছা, তেলও না? উনার। আর যদি কেউ সেটা চায় পুরুলিয়া থেকে পুরুলিয়া? পুরুলিয়া থেকে পুরুলিয়া আচ্ছা, মানে পুরুলিয়াতে পিক করে পুরুলিয়াতে ড্রপ করে drop দেবে? করবে। আচ্ছা, আর যদি কেউ চায় যে একটা আমার গাইড হিসাবে দরকার, হুম, তার জন্য স্পেশাল থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, যে গাইড থাকবে তার জন্য এটা খাওয়া charge? দাওয়াটা চার্জ কোনো কিছু নেই, চার্জ? অনলি ফর খাওয়া দাওয়া। ও আচ্ছা, মানে যদি সিঙ্গেল কেউ আসে তাহলে একটা বাইক ভাড়া নিতে নিতে পারে, পারে। তার সাথে রাইডার কাম গাইড থাকবে, Yes, এবং তার খাওয়া দাওয়াটা খালি দিতে হবে, আদারওয়াইজ কোনো কিছু খালি লাগবে তেল খরচাটা নিজের পকেট থেকে। হ্যাঁ। বুঝতে পেরেছি। এটাও কিন্তু আর খুব সুন্দর প্ল্যান। 800 টাকায় অযোধ্যা পাহাড়ে যাই না কারা বাইকে ঘোরায়, বাট অজিতই প্রথমবার মানে আমার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, যখন ওর সাথে কন্ট্যাক্ট করেছিলাম তখন এইভাবেই আর কি আমরা ঘুরেছিলাম, মানে বাইকে ঘোরা। বাইকে করে ঘোরাটা হচ্ছে আমার মতে মনে হচ্ছে দ্য বেস্ট। মানে যদি ব্যাচেলার বা গ্রুপ কিছু ইয়াংস্টার যারা আছে তারা যদি আসে, বা সোলো কেউ আসছে, তার জন্য খুবই ভালো একটা প্যাকেজ, এটা আমার মনে হয়েছে। যাই হোক, তো আপনারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে অজিতের সাথে কন্ট্যাক্ট করবেন এই ব্যাপারে আরও বিশদে জানতে, বা
প্রাইসের ব্যাপারে যদি নেগোশিয়েট করতে হয় সেটা অবশ্যই চেষ্টা করে কনসিডার করার, আশা করি সেটা হবে। আর ইনফ্যাক্ট অজিতের ভিডিও আর কেউ করেনি, আমি প্রথমবার করছি, তো যারা আসবে তারা স্পেশাল ডিসকাউন্ট 100% পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ অজিত। আশা করব তোমার ব্যবসা ভালো চলুক আর দর্শকদের সেফ অ্যান্ড সাউন্ডলি ঘুরিয়ে দেখাও। আপনারাও চেষ্টা করবেন যারা বাইক পুরোপুরি রেন্টে নিচ্ছেন তারা সেটাকে একটু মেনটেন করে রাখার আর দায়িত্ব সহকারে সেটাকে রাইড করার। এটা বলার কিছু নেই, সবাই অ্যাডাল্ট যারা আসবে, বাট আমি চাইবো যে একটা ভালো এক্সপিরিয়েন্স উভয় পক্ষই যাতে নিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর যদি আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা খুব ম্যাটার করে, কারণ আমরা চেষ্টা করি একটু ডেডিকেটেডলি ভিডিও বানানো, সেটা সিনেম্যাটিক হোক অথবা এরকম ইনফরমেটিভ কোনো যদি কোনো একটা ব্লগ হয় বা ভিডিও হয় সেটা আপনাদের সামনে যত্ন সহকারে তুলে ধরার। তো এই সাবস্ক্রিপশনটা খুব ম্যাটার করে। দীর্ঘদিন হয়ে গেল আমাদের সাবস্ক্রিপশন সংখ্যা বাড়ছে না, তো একটু প্লিজ আমাদের একটু সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ান। মানে আমরা এত কষ্ট করছি, সেই কষ্টের ফলটা কিন্তু খুব একটা বেশি পাচ্ছি না, তো ওটা ম্যাটার করছে এখন। মানে এত এক্সপেন্সিভ গিয়ার ফিয়ার আমরা কিনে ফেলেছি, সেই খরচাটুকু একটু তুলতে হবে। যাই একটু মজা করলাম। অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো খুব আপনার ভালো লেগে থাকে তবেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আগামী দিনে আমরা আরও ভালো বেটার কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে পিন্দারে পুরুলিয়া 2.0 সিরিজের পরের কোনো ভিডিওতে। ততদিনের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি। টোটাল রুম আছে আপনার, এসি আছে 4টে আর নন এসি হলো আপনার 16টা। ডবল বেডের রেট হলো 1200, ট্রিপল বেডের হলো 1500 টাকা। গতকাল খেয়েছিলাম এখানে পুরুলিয়া স্টাইল চিকেন মুরগা, অসাধারণ ছিল।